হুজুর কেন চক্ষুটাকে নিম্নগামী করতে হবে? আপনি যখন চক্ষুটাকে নিচু করে রাখবেন কোনো নোংরামি আপনার চোখে পড়বে না। যদি কোনো নোংরামি যদি চোখে না পড়ে আপনার মনের ঘরে কোনো নোংরামি ঢুকবে না। আর কোনো নোংরামি যদি না ঢোকে আপনার দ্বারা কোনো নোংরামি বন্ধ নফসের নোংরামি করা সম্ভব না। কথা কি বুঝতে পারছেন? আমার দিকে তাকান বন্ধু, বুঝতে পেরেছেন? মানুষকে কিন্তু হত্যা করা যায় যে নয়, কিন্তু যারা জিনা করবে ব্যভিচার করবে তাদেরকে হত্যা করা বৈধ। এই যে জিনা করা, ব্যভিচার করা, সমকামিতা করা, এগুলো লূত আলাইহিস সালামের জামানায় ছিল বন্ধু। আমি আপনাদেরকে বলি, ওই জিনা ব্যভিচার যদি সমাজ থেকে আপনি দূর করতে চান, আপনার ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে বিয়ে দিয়ে দিবেন। মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে ধার্মিক দেখে ছেলে অথবা মেয়ে দেখে বন্ধু বিয়ে দিয়ে দিবেন। তখনই সমাজ থেকে বন্ধু জিনা ব্যভিচার উঠে যাবে। রমজান মাসে পর্যন্ত আপনার এই নোংরামি করার চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকবে না বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার রাসূল বলে দিয়েছে, একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার প্রাণী নবী বন্ধু আরো বলে দিয়েছে, আমার দিকে তাকান, আমার রাসূল আরো বলে দিয়েছেন বন্ধু, একটা প্রাপ্তবয়স্ক যুবক, দুইটা প্রাপ্তবয়স্ক যুবক একই কাঁথার নিচে ঘুমিও না। একটা যুবতী নারী আর একটা নারী দুইজন একই কাঁথার নিচে ঘুমাইও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি একজন আরেকজনের দিকে লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না। ছেলে ছেলের দিকে, মেয়ে মেয়ের দিকে, একটা ছেলে একটা মেয়ে দুজন একই কাঁথার নিচে ঘুমানো যাবে না। রাসূল নিষেধ করে দিয়েছেন বন্ধু। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, খেয়াল করেন, গত পরশুদিন খবরে দেখলাম একদিনে 65টার উপরে ধর্ষণ হয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা ধর্ষণ হয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্রী। কথা নাউজুবিল্লাহ বলবেন না কেন? এটা কি আপনার আমার সন্তান কিনা, মা বোন কিনা? আরো জোরে বলেন না। এটি আমাদের এই দোষগুলো কেন জানেন? আজকে সমাজের মধ্যে বিষয়গুলো নিয়ে বন্ধু আলোচনা হয় না। আমি আপনাদেরকে বলি, শুধু মেয়েদেরকে চোখে চোখে রাখতে হবে এমনটি নয়। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসলখানায় ঢুকলেন গোসলখানার জন্য। যখন গোসল করার জন্য দরজাটা একটু ফাঁক দেখে বন্ধু একটা ছোট্ট কিশোর বালক একটা ঢুকে গেল সুফিয়ান সাউরির গোসলখানায়। এবার তিনি গোসলখানা থেকে উচ্চ আওয়াজে ডাকতেছেন, কে আছো, কে আছো? আমার এই গোসলখানায় একটা পুটপুটি কিউট, অত্যন্ত কিউট একটা বাচ্চা, একটা বালক, একটা কিশোর আমার গোসলখানার মধ্যে ঢুকেছে। তুমি তাকে তাড়াতাড়ি করে বের করে নাও, কারণ একটা নারীর সাথে থাকে একটা শয়তান, একটা বালকের সাথে থাকে 10টা শয়তান। বুঝতে পারছেন নি কিছু? উপযুক্ত আজকে শিখে রাখেন, লজ্জা নয়, এগুলো জানতে হবে। আপনারা জানেন না বলে আজকে সমাজের মধ্যে আপনার ছেলে মেয়ে কোথায় কি অকারেন্স করছে আপনি সেটার খবর রাখেন না। আমি আপনাদেরকে বলি, আপনি যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তাদেরকে নবীজি শিক্ষা দিয়েছে। আপনি বুকে হাত দিয়ে বলবেন যে হুজুর আপনার কথার সাথে আমি একমত হতে পারি নাই। পারবেন না, কারণ আপনি দায়িত্বটা পালন করতে পারেননি বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। একটি হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। আপনারা বলেন কয়টা বাবা সন্তানকে নবীর প্রেম শিখাইছেন? যদি সন্তানকে প্রেম শিখিয়ে দিতেন, নবীর প্রেমের মধ্যে দাদা ভাই, নবীর প্রেমের মধ্যে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, হালালকে হালাল বলা, হারামকে হারাম বলা, এই দুটোই তার মধ্যে সমানভাবে কাজ করত। কারণ আমি না নবীকে ভালোবাসি, আমার নবী বলেছে এটা করো না, আমি করব না। রাসূল বলেছে এটা করো, আমি করব। এটাকেই প্রেম বোঝায়। কথা কি বুঝতে পেরেছেন? ও বন্ধু, আমার রাসূল বলেছে যে ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবা, আমি নবী তোমাদেরকে সুইট মেসেজটুকু জানিয়ে দিলাম, আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ।
কথা কি বুঝতে পেরেছেন? দুই ঠোঁটের মধ্যখান মানে হলো জবান, আর দুই রানের মধ্যখান হলো লজ্জাস্থান। আমার দুই পাশে আমি দুজন অনারেবল পার্সনকে দেখতে পাচ্ছি। আপনাদের কি ভালো লাগে তো আলোচনা শুনতে, নাকি চলে যাবেন? বসবেন? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ। এত আস্তে কেন? আমার ওয়াজটা ভালো লাগে না? তবে জের কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার এই দাদা কিন্তু আমার সেই পছন্দ করছে। বিউটিফুল স্মাইলিং মাই ডিয়ার গ্র্যান্ডফাদার। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আমার দাদা পাই নাই। মুরব্বী যদি চামড়া বটা মুরব্বী দেখি দাড়ি পাক না, আমার দাদা রাখতে ইচ্ছে করে। আমার জীবনে যত মুরব্বী দেখছি হয় নানা রাখছি, না হয় দাদা রাখছি। আমার জীবনে নানাকেও দেখি নাই, দাদাকেও দেখি না। আমার জন্মের আগেই দুজন হারিয়ে গেছে। এই জন্য আমি দেখছি আমার দাদা ভাইয়ের পলকহীন দৃষ্টি আমার দিকে, মনে হয় যেন তিনি আরো কিছু চায়, যত কিছু পায় আরো কিছু চায়। এটাই হলো প্রেমের নমুনা। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে আলহামদুলিল্লাহ। বন্ধু, তুমি তোমার দুই রানের মধ্যখানের দায়িত্ব নিয়ে নাও, আর দুই সোয়ালের মধ্যখানের দায়িত্ব নিয়ে নাও, আর তোমার ঘরে ধার্মিক বউ তুমি ঘরে তুলে নাও। তোমার মেয়ের জন্য ধার্মিক ছেলেকে তুমি জামাই করে ঘরে বানিয়ে নাও, তাহলে সমাজ এবং বাংলাদেশ জিনা মুক্ত, ব্যভিচার মুক্ত হয়ে যাবে। কারণ আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। আমার কথা বুঝতে পারছেন? এই জিনা ব্যভিচার থেকে যদি বেঁচে থাকতে পারেন এবং নোংরা জিনিস দেখা থেকে যদি নিজেকে হেফাজতে রাখতে পারেন, তাহলে হবেন আপনি রোজাদার। কি? কারণ জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের পাপ হলো দেখা। নোংরা জিনিস থেকে যদি আপনার চক্ষুকে দূরে রাখতে পারেন, তাহলে আপনার পুরো অঙ্গ কি থাকবে? নিরাপদে থাকবে, সেফটিতে থাকবে। ঠিক কিনা বলেন? আপনারা ভুলে গেলে চলবে না। ফসল যখন হয় সেই ফসলের ওসর আদায় করতে হয়। সম্পদ যখন থাকে, সোনা গয়না ব্যাংক ব্যালেন্স থাকে, সেটার জাকাত দিতে হয়। আল্লাহ যে আপনার এত সুন্দর বডি বানালো, সেটার জাকাত দিতে হবে না? সেটার জাকাত হলো রোজা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবীর সাথে যারা বিরোধিতা করে তারা আল্লাহর অবাধ্য হয়ে গেল। ঠিক কিনা বলেন? বুখারী এবং মুসলিম শরীফ থেকে প্রমাণিত, বন্ধু, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। কি জন্য? আর কিছু লাগতো না, আর কেউ ডিস্টার্ব করেন না, একটা সাউন্ড দিবেন না। আইকুদুর মন মজাই ওয়াজটা করি, ঠিক আছে নি? হ্যাঁ, ওয়াজকে মজা লাগে। আপনারা আবার নেগেটিভ কিছু নিয়েন না। উনি আমার দরুদি হয়ে বলছে যে হুজুর ওখানে পানি আছে। আমার আবার ওয়াজ 3 ঘন্টা 4 ঘন্টা করলেও আমার আবার চা বা পানি কিছু লাগে না, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কারো বাড়িতে কিছু খাই না। আমার জীবনে আমি মাছ গোস্ত কেমন মজা সেটা বলতে পারবো না। মাছ কেমন মজা, গোস্ত কেমন মজা আমার জীবনে আমি খাই নাই। 12 মাস শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। হজে গেছি, খাবার নিয়ে গেছি। এই যে প্রোগ্রামে যাই এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে প্রতিদিন, যতই দাওয়াত দিবেন আমি আপনার বাড়িতে এসে 3 ঘন্টা ওয়াজ করতে রাজি আছি, কিন্তু এক গ্লাস পানি খাইতে রাজি নেই। আমি কারো বাড়িতে কিছু খাই না। আপনারা দেখবেন অনলাইনে ঢুকে হাজার হাজার ভিডিও দেখবেন, কিন্তু একটা চা বা পানি বা কফি খাইতে আমি খাইও না, ঘরেও খাই না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি সময়টাকে অনেক বেশি মূল্যায়ন করি। কেউ যদি কথা বলে আমি স্টেজে তাকে দাঁড় করাই, তোমার সমস্যা কি? ভালো না লাগলে বাড়ি চলে যাও। আমার সামনে 5 জন থাকলে দ্যাটস এনাফ। কারণ এখানে যেমন জান্নাতের বাগানে উপস্থিতি কম, ওই চিরস্থায়ী জান্নাতের বাগানের উপস্থিতিও কমই হবে। প্রতি 1000-900, মনে রাখবেন, প্রতি 1000-999 জন যাবে জাহান্নামে, অনলি 1%, একটা লোক মাত্র যাবে জান্নাতে। একটা লোক। সেই লোকটা কেমন কম্পিটিশনে আছে, সেই কম্পিটিশন করেওয়ালা ব্যক্তিগুলোকে আজকে চিহ্নিত করব, তাহলেই আপনি রোজাদার হতে পারবেন। না হয় সারাদিন রোজা রেখে, রাসূল বলেছে তুমি সারাদিন শুধু পানাহার ত্যাগ করছো, এটাই তোমার নসিবে জুটলো, আর কিছুই জুটলো। তুমি রাত্রে তারাবি পড়েছো, কিন্তু তুমি রাত্রিটাই জাগ্রত রইলে, তোমার নসিবে আর কিছুই জুটলো না। যদি তুমি আমি আজকে যা বলবো সেগুলো মেনে যদি তুমি রোজা রাখতে পারো, তোমার দিনের রোজা, রাতের কোরআন তেলাওয়াত দুটোই তোমার পক্ষে সাক্ষী দিবে। আর এই সাক্ষীর কারণে আল্লাহ তোমার জন্য বরাদ্দ দিবে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। ওই রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে, লোকাল গেট দিয়ে নয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলো হুজুর ওখানে কি লোকাল শব্দ আছে নাকি? না, রোজাদারদের জন্য তো স্পেসিফিক ভাবে আল্লাহ স্পেশাল নিয়ামত বরাদ্দ রেখেছে। আপনারা জানেন না তো, ও রমাদানু ইলা রমাদান, হাদিস শরীফের
একবারে শেষ অংশে রাসূল বলেছেন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি আপনি যথা নিয়মে কাজ করে যেতে পারেন, 305 দিনের একটা গ্যাপ আছে। কি আছে? 305 দিনের একটা গ্যাপ আছে। এই 305 দিনের গুনার কাফফারা হয়ে যাবে। আপনি গত বছরের রোজাটা যদি সঠিকভাবে পালন করে থাকেন, এই বছরের রোজাটা যদি সঠিকভাবে পালন করতে পারেন, ঈদের নামাজ পড়তে যাবেন এক রাস্তা দিয়ে আর তাকবীরে তাশরিক দিতে থাকবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক দিতে 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 মসজিদে চলে যাবেন, ঈদগাহের দিকে চলে যাবেন, নামাজ পড়বেন, একটা রাস্তা দিয়ে যাবেন আর একটা রাস্তা দিয়ে বন্ধু আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। আপনার সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে, তবে শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, বেঁচে থাকতে হবে। কথাগুলো কি শুনতে মন চায়? সবার মন চায়? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কারণ আপনাদের এখানে পজিটিভ দিকের কোনো শেষ নাই। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি 1 ঘন্টা বা কিছু সময় দিনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, সারা রাত্র সে ঘুমায় না, রাসূল বলছে সারা রাত যেন সে ইবাদত করতেছে। আর যারা কন্যা সুবহানাল্লাহ। একদিন যদি কেউ দিনের শিক্ষার মধ্যে নিয়োজিত রাখে নিজেকে, মাত্র একটা দিন, কয়দিন? একদিন যদি নিজের দিনের শিক্ষার মধ্যে নিয়োজিত রাখে, রাসূল বলেছে সে যেন 3 মাস রোজা রাখলো। 3 মাস রোজা রাখলে যেই সওয়াব, একদিন দিনের শিক্ষা অর্জন করলে সেই সওয়াব। রাসূল বলেছে 2 ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটে না। কয় ধরনের? এক ধরনের মানুষ হলো পৃথিবী লোভী। আপনি যতই দিবেন তার পেট ভরবে, সে যতই পাইবে আরো চাইবে, এটা একটা। আরেকটা হলো দিনের শিক্ষা অর্জনে যারা নিজেকে নিয়োজিত রেখেছে, তাদের শিক্ষা অর্জনের মানসিকতা কোনোদিন মরবে না, এই থামবে শুধু জান্নাতে যাওয়ার পরে, তার আগে না। তাহলে মনে রাখতে হবে, যারা দিনের শিক্ষা অর্জন করতে চায়, তার মানে আলেমদের কাছে বসে বসে কথা শুনতে চায়, শিখতে চায়, আমল করতে চায়, তারা হলো সবার চাইতে একটু ডিফিকাল্ট। কথা বলেন না কেন? আরো জোরে কথা বুঝতে পারছেন আমার? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই রমজান মাসটাকে পাওয়ার জন্য কি করতে হবে, আমি সেই জায়গাটা আসছি একটু পরে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আপনার আমার শত্রু, আমরা বেঈমান কাফেরকে ফলো করব না। বলেন সবাই, আমরা বেঈমান কাফেরকে ফলো করব না। নবীজি যা বলেছে তা ঠিক তো? কোনো সন্দেহ নাই তো? আপনাদের অনেকেরই দেখছি জবান বন্ধ, মনে হয় যে আল্লাহ কুদরতি ভাবে সেলাই করে পাঠাইছে বাংলাদেশে। বাবা হাসছেন, এটা কি সিরিয়াসলি বলছি কিন্তু আমি। আপনি দেখবেন মসজিদে গেলে দেখবেন অনেক মুসল্লি আছে, মানে হ্যাঁ সবসময় বলে আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি বলবো ইউ আর জিরো, তুমি সফল হতে পারোনি। যার মধ্যে আছে ভাব, তার মধ্যেই আছে প্রকৃত ইসলামের অভাব। আমার কথা কয় না? কারণ ভাব মানেই তো অহংকার, প্রাউড ফিল করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। অহংকার একমাত্র আল্লাহর সাজে, কারণ তিনি আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ। There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই স্রষ্টার সাজে শুধু অহংকার। আপনি যদি অহংকার করেন, ছোট্ট একটা মেসেজ দিয়ে যাই, কাল হাসরের ময়দানে এই পৃথিবীতে আমাদের পায়ের নিচে পড়ে মনের অজান্তে অনেক পিপিলিকা পিষ্ট হয়ে যায়। কাল হাসরের দিন আপনাদেরকে এত সুন্দর করে বানাইছে, আমাদেরকে অহংকার করার কারণে ছোট্ট পিপিলিকার মতো বানাবে, চারপাশ অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে শুধু অহংকারের কারণে। যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তার ঠিকানা হবে জাহান্নাম, আর যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে তার ঠিকানা হবে জান্নাত। কথা বুঝেন না কেন? আপনারা কোরআন হাদিস বাদ দেন, ইহুদিরা কি বক্তব্য দিছে শুনবেন নি একটু? ইহুদিরা কি বলেছে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দি 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, 100 জন গুণী মনীষীর তালিকা তিনি করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। কি মনে করেছেন আমার নবী কি অন্যদের মতো? আরো জোরে বলেন না, আরো জোরে। আমার নবী ফার্স্ট, আমার নবী লাস্ট। Our prophet is the last prophet. ঠিক কেন বলেন? তাহলে আপনি বুঝেন না কেন? আমেরিকার গবেষক এই বক্তব্য দেয়নি শুধু ডক্টর আহমদ পেরা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার লিখিত অনেক কিতাব আমি গুনাগারে দেখার সুযোগ হয়েছে। ওনার কিতাব সবাই বুঝবে না, নন স্টপলি A to Z কমপ্লিট করেছে রাইটিং ইংলিশের মাধ্যমে। তিনি চমৎকার ভাবে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ।
পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী হলেন শ্রেষ্ঠ সফল, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে নবীদের সিটের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিটে আছে আমার আপনার প্রাণের নবী। শুধু এখানে ক্ষান্ত নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। এটা ইংরেজদের বক্তব্য, বাঙালির না। কার? ইংরেজদের। তাইলে বোঝেন ওরা নবীকে কেমন ভাবে, কোন দৃষ্টিভঙ্গি থেকে নবীকে দেখে। আরে ভাই খেয়াল করে দেখেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি আখির নবীর উম্মত হতে পেরেছি, এর চেয়ে বড় খুশনসিব আমার জীবনে আর কিচ্ছু নেই। আপনি জানেন সকল নবীরা টেনশন করবে, আর যার কাছে আপনি যাবেন সবাই দেখাই দিবে আখির নবীর কাছে যাও। আখির নবী সবার আগে জান্নাতে ঢুকবে, নবীজির সামনে বিশাল একটা দল থাকবে। এই দলটা হবে পৃথিবীর পুরোটাই গরিব মানুষের দল। কারণ দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। বর্তমান প্রেক্ষাপটে যত নষ্ট কাজ ম্যাক্সিমাম ধনী লোকদের দ্বারা সংগঠিত হয়। উমা সাউন্ড বন্ধ হয়ে গেছে, কথা বোঝেন নাই? আল গিনা গিনা নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, আর যিনি আত্মার ধনী তিনি গরিব হয়। কি হয়? আমি আপনাদেরকে বলি, দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস, দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। আপনি কোনটা নেবেন? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন না কেন? ইনি অনেস্টি ভালোবেসেছেন, কারণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। এই আমার দিকে তাকান, রমজানকে যদি আপন করে নিতে চান আপন গতিতে হাঁটতে হবে, কারণ আপনার কবর আপনি যাবেন একা, এসেছেন একা, কষ্টে পড়লে সাফারও করতে হয় আপনাকে একা। আমার কথা কি বুঝেন আপনারা? আরে ভাই ঠিক বলেন না কেন? সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটাও তো জিকির, কারণ আমার আল্লাহর পছন্দের কাজ। কার কাজ? এই এদিক তাকান, আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছে, তিনি বলেছে পৃথিবীতে চলার পথে তোমরা ধনী লোকেদের সন্তানের সাথে মিশো না, কারণ ধনী লোকেদের সন্তানরা হলো নারীদের মতো সমাজের ফিতনা। আপনি দেখবেন গরিব এবং মধ্যবিত্ত তার জাত কলঙ্কের ভয় করবে, কিন্তু সব ধনী কিন্তু খারাপ না, আবার সবাইকে এক পাল্লা উঠায়েন না। আমার জীবনে অনেক ধনী লোকের সাথে দেখা হয়েছে যার মধ্যে 1% অহংকার আমি পাই নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? চট্টগ্রাম হাটহাজারিতে এক প্রোগ্রামে গেলাম, লোকটা একবারে স্লিম, এত ধনী। গেলাম, যাওয়ার পরে আমি ভাবছি উনি হয়তো মাহফিলটা করাচ্ছে। আইসা দেখি পাশের গ্রামে মাহফিল, যাই দেখি পাশের গ্রামে মাহফিল। অদ্ভুত তো, উনি বলতেছে হুজুর আমি আপনাকে এত ভালোবাসি গো, আমার ছেলেরা কেউ দেশে থাকে না গো হুজুর, আমার মন চায় আমি আপনাকে ভালোবেসে কাছে বসে বসে আলোচনা শুনবো। এই জন্য পাশের গ্রামে হাঁটি হাঁটি পা পা করে আমি চলে গেলাম, গিয়ে মাহফিল কমিটিকে বললাম তোমরা যে মাহফিল করাবে প্রধান অতিথি আমি দাওয়াত দিব, এবং ওই হাদিয়া ওনার সাথে যা খরচ হবে সব আমি করব। সত্যি সত্যি তা করলেন, এবং এখনো পর্যন্ত তিনি বন্ধু যোগাযোগের ব্যবস্থা রাখে। আপনি বলেন এই মানুষটার মধ্যে কোনো অহংকার আসেনি? আরো জোরে বলেন। যার সিনায় অহংকার থাকে সেই কাজটা করতে পারে না। এই জন্য বললাম, এই কারণে বললাম সমাজের মহিলা যেমন ফিতনা, ঠিক তেমনি ভাবে বন্ধু এই সমাজের ধনী লোকের ছেলে মেয়েরাও ফিতনা। কারণ ধনীরা কলঙ্কের ভয় রাখে না, জানে সে কোনো অন্যায় অকারেন্স করলে তার বাবা কোনো না কোনো ভাবে এটাকে ধামাচাপা দিয়ে কারো না কারো কাঁধে জোরপূর্বক তুলে দিতে পারবে। এটা আমার বক্তব্য নয়, আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামের বক্তব্য বন্ধু। কেন বললাম? আপনি রমজান মাসে জিনা ব্যভিচার হয় কি হয় না? আর জোরে বলেন না, হয় কি হয় না?
আমি আপনাদেরকে বলবো, আপনি রোজাকে কেমন করে রোজা হিসেবে দেখবেন, রোজা হিসেবে কেমন করে পালন করবেন বন্ধু। সর্বপ্রথম আপনার কাজ হলো রমজান মাসে যখনই আপনি বের হবেন, চক্ষুটাকে নিম্নগামী করে হাঁটবেন, নিচু করে হাঁটবেন। হুজুর কেন গো? আমার রাসূল বলে দিয়েছেন, যেই ব্যক্তি চক্ষুটাকে নিম্নগামী করে চলতে শিখবে, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। তার মানে তোমাকে জান্নাতে ঢুকানোর দায়িত্ব আমি নবীর, কারণ আমি নবী বলেছি তুমি চক্ষুটাকে নিম্নগামী করো। তুমি এই কথাগুলো শোনার পরে মানা শুরু করে দিয়েছো, কারণ রাসূলকে ভালোবাসা, রাসূলকে মহব্বত করা আপনার আমার জন্য ফরজ এবং ঈমান। এখন কে মুখে বলবো ভালোবাসি না, কর্ম দ্বারা? আরো জোরে বলেন না। বলে হুজুর কেন চক্ষুটাকে নিম্নগামী করতে হবে? আপনি যখন চক্ষুটাকে নিচু করে রাখবেন, কোনো নোংরামি আপনার চোখে পড়বে না। যদি কোনো নোংরামি যদি চোখে না পড়ে, আপনার মনের ঘরে কোনো নোংরামি ঢুকবে না। আর কোনো নোংরামি যদি না ঢুকে, আপনার দ্বারা কোনো নোংরামি, বন্ধু নফসের নোংরামি করা সম্ভব না। কথা কি বুঝতে পারছেন? আমার দিকে তাকান বন্ধু, বুঝতে পেরেছেন? মানুষকে কিন্তু হত্যা করা জায়েজ নয়, কিন্তু যারা জিনা করবে, ব্যভিচার করবে, তাদেরকে হত্যা করা বৈধ। এই যে জিনা করা, ব্যভিচার করা, সমকামিতা করা, এগুলো লূত আলাইহিস সালামের জামানায় ছিল বন্ধু। আমি আপনাদেরকে বলি, ওই জিনা ব্যভিচার যদি সমাজ থেকে আপনি দূর করতে চান, আপনার ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে বিয়ে দিয়ে দিবেন। মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে, ধার্মিক দেখে ছেলে অথবা মেয়ে দেখে বন্ধু বিয়ে দিয়ে দিবেন। তখনই সমাজ থেকে বন্ধু জিনা ব্যভিচার উঠে যাবে। রমজান মাসে পর্যন্ত আপনার এই নোংরামি করার চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকবে না বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার রাসূল বলে দিয়েছে, একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একজন নারী আর একজন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার প্রাণী নবী বন্ধু আরো বলে দিয়েছে, আমার দিকে তাকান, আমার রাসূল আরো বলে দিয়েছেন বন্ধু, একটা প্রাপ্তবয়স্ক যুবক, দুইটা প্রাপ্তবয়স্ক যুবক একই কাঁথার নিচে ঘুমিও না। একটা যুবতী নারী আর একটা নারী, দুইজন একই কাঁথার নিচে ঘুমাইও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি? একজন আরেকজনের দিকে, লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না। ছেলে ছেলের দিকে, মেয়ে মেয়ের দিকে, একটা ছেলে একটা মেয়ে, দুজন একই কাঁথার নিচে ঘুমানো যাবে না। রাসূল নিষেধ করে দিয়েছেন বন্ধু। হযরত সুফিয়ান সাউরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, খেয়াল করেন, গত পরশুদিন খবরে দেখলাম একদিনে 65টার উপরে ধর্ষণ হয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা ধর্ষণ হয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্রী। কথা নাউজুবিল্লাহ বলবেন না কেন? এটা কি আপনার আমার সন্তান কিনা? মা বোন কিনা? আরো জোরে বলেন না। এটি আমাদের এই দোষগুলো কেন জানেন? আজকে সমাজের মধ্যে বিষয়গুলো নিয়ে বন্ধু আলোচনা হয় না। আমি আপনাদেরকে বলি, শুধু মেয়েদেরকে চোখে চোখে রাখতে হবে এমনটি নয়। হযরত সুফিয়ান সাউরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসলখানায় ঢুকলেন গোসলখানার জন্য। যখন গোসল করার জন্য দরজাটা একটু ফাঁক দেখে বন্ধু একটা ছোট্ট কিশোর বালক একটা ঢুকে গেল সুফিয়ান সাউরীর গোসলখানায়। এবার তিনি গোসলখানা থেকে উচ্চ আওয়াজে ডাকতেছেন, কে আছো, কে আছো? আমার এই গোসলখানায় একটা পুটপুটি কিউট, অত্যন্ত কিউট একটা বাচ্চা, একটা বালক, একটা কিশোর আমার গোসলখানার মধ্যে ঢুকেছে। তুমি তাকে তাড়াতাড়ি করে বের করে নাও, কারণ একটা নারীর সাথে থাকে একটা শয়তান, একটা বালকের সাথে থাকে 10টা শয়তান। বুঝতে পারছেন নি কিছু? উপযুক্ত আজকে শিখে রাখেন, লজ্জা নয়, এগুলো জানতে হবে। আপনারা জানেন না বলে আজকে সমাজের মধ্যে আপনার ছেলে মেয়ে কোথায় কি অকারেন্স করছে আপনি সেটার খবর রাখেন না। আমি আপনাদেরকে বলি, আপনি যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তাদেরকে নবীজি শিক্ষা দিয়েছে। আপনি বুকে হাত দিয়ে বলবেন যে হুজুর আপনার কথার সাথে আমি একমত হতে পারি নাই। পারবেন না, কারণ আপনি দায়িত্বটা পালন করতে পারেননি বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি
বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কুরআন তেলাওয়াত শেখাও। আপনারা বলেন কয়টা বাবা সন্তানকে নবীর প্রেম শিখাইছেন? যদি সন্তানকে প্রেম শিখিয়ে দিতেন, নবীর প্রেমের মধ্যে দাদা ভাই, নবীর প্রেমের মধ্যে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, হালালকে হালাল বলা, হারামকে হারাম বলা, এই দুটোই তার মধ্যে সমানভাবে কাজ করত। কারণ আমি না নবীকে ভালোবাসি, আমার নবী বলেছে এটা করো না, আমি করব না, রাসূল বলেছে এটা করো, আমি করব, এটাকেই প্রেম বোঝায়। কথা কি বুঝতে পেরেছেন? ও বন্ধু, আমার রাসূল বলেছে যেই ব্যক্তি দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবা, আমি নবী তোমাদেরকে সুইট মেসেজটুকু জানিয়ে দিলাম, আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। কথা কি বুঝতে পেরেছেন? দুই ঠোঁটের মধ্যখান মানে হলো জবান, আর দুই রানের মধ্যখান হলো লজ্জাস্থান। আমার দুই পাশে আমি দুজন অনারেবল পার্সনকে দেখতে পাচ্ছি। আপনাদের কি ভালো লাগে তো আলোচনা শুনতে, নাকি চলে যাবেন? বসবেন? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ। এত আস্তে কেন? আমার ওয়াজটা ভালো লাগে না? তবে জের কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার এই দাদা কিন্তু আমার সেই পছন্দ করছে। বিউটিফুল স্মাইলিং মাই ডিয়ার গ্র্যান্ডফাদার। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আমার দাদা পাই নাই। মুরব্বী যদি চামড়া বটা মুরব্বী দেখি দাড়ি পাক না, আমার দাদা ডাকতে ইচ্ছে করে। আমার জীবনে যত মুরব্বী দেখছি, হয় নানা ডাকছি না হয় দাদা ডাকছি। আমার জীবনে নানাকেও দেখি নাই, দাদাকেও দেখি না। আমার জন্মের আগেই দুজন হারিয়ে গেছে। এই জন্য আমি দেখছি আমার দাদা ভাইয়ের পলকহীন দৃষ্টি আমার দিকে, মনে হয় যেন তিনি আরো কিছু চায়, যত কিছু পায় আরো কিছু চায়। এটাই হলো প্রেমের নমুনা। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে বন্ধু, তুমি তোমার দুই রানের মধ্যখানের দায়িত্ব নিয়ে নাও, আর দুই সোয়ালের মধ্যখানের দায়িত্ব নিয়ে নাও, আর তোমার ঘরে ধার্মিক বউ তুমি ঘরে তুলে নাও। তোমার মেয়ের জন্য ধার্মিক ছেলেকে তুমি জামাই করে ঘরে বানিয়ে নাও, তাহলে সমাজ এবং বাংলাদেশ জিনা মুক্ত, ব্যভিচার মুক্ত হয়ে যাবে। কারণ আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। আমার কথা বুঝতে পারছেন? এই জিনা ব্যভিচার থেকে যদি বেঁচে থাকতে পারেন এবং নোংরা জিনিস দেখা থেকে যদি নিজেকে হেফাজতে রাখতে পারেন, তাহলে হবেন আপনি রোজাদার। কি? কারণ জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের পাপ হলো দেখা। নোংরা জিনিস থেকে যদি আপনার চক্ষুকে দূরে রাখতে পারেন, তাহলে আপনার পুরো অঙ্গ কি থাকবে? নিরাপদে থাকবে, সেফটিতে থাকবে। ঠিক কিনা বলেন? আপনারা ভুলে গেলে চলবে না। ফসল যখন হয় সেই ফসলের ওসর আদায় করতে হয়। সম্পদ যখন থাকে, সোনা গয়না ব্যাংক ব্যালেন্স টাকা, সেটার জাকাত দিতে হয়। আল্লাহ যে আপনার এত সুন্দর বডি বানালো, সেটার জাকাত দিতে হবে না? সেটার জাকাত হলো রোজা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। রমজান নিয়ে আমি অনেকগুলো গজল লিখছি, এর মধ্যে একটা গজল মনে পড়ছে, একটু কি শোনাবো? শুনবো একটু ছোট্ট করে। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। মারহাবা বলেন না? রোজা রাখা মানে কি? সারাদিন উপবাস থাকা। কথা বলেন না কেন? রোজা রাখা সারাদিন উপবাস থাকার নাম নয়। উপবাস থাকার পাশাপাশি সকল নোংরামিকে বাদ দিতে হবে, তাহলে আপনি হবেন জান্নাতি। জোরে জোরে বলেন না। কথা কি বুঝতে পারছেন? আপনি পানাহার ত্যাগ করার সাথে সাথে সকল নোংরামি ত্যাগ করতে হবে। সর্বপ্রথম চোখের দৃষ্টিকে নিম্নগামী করতে হবে, তখনই আপনি সকল নোংরামি থেকে বাঁচতে পারবেন। এবার আসেন বন্ধু, সেকেন্ড টপিক আমার। এই কথা বলা যাবে না। তোমরা যারা বেজ্জুল হচ্ছ, ওরা বাচ্চাদেরকে কন্ট্রোল করো।
আওয়াজ দিয়ে না, আওয়াজ দিয়ে না, চুপচাপ আমার দিকে তাকান। আপনাদের এলাকায় মানুষ গান বাদ্য করে কি করে না? করে কি করে না? আপনি বলেন, রোজা রাখার পরে যদি কেউ গান বাদ্যযন্ত্র করে তাহলে সে কি কখনো রোজাদার হতে পারে? আরো জোরে বলেন। আমি ছোট্ট একটা টপিক দিব, আমার আলোচনার ধরনই এমন, টপিক আকারে আলোচনা করা, মূল জায়গাগুলো তুলে ধরা। কারণ আমার আগামী একদিন পরে, আগামী কালকে আমরা সাহারি খাবো, তারাবি পড়বো, মাহে রমজানকে আমরা বরণ করে নিব, ঠিক কিনা বলে? কারণ আমার আল্লাহ ওই বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত শুধু সাজায় রে, জান্নাত শুধু সাজায় ওই শুধু পরিপূর্ণ রোজাদারদের জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। রাসূল বললেন, এক শ্রেণীর মানুষ পৃথিবীতে চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণীর নবী, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন তারা তাওহীদ মানবে। রাসূল বললেন তারা রিসালাত মানবে। ইয়া রাসূলুল্লাহ, শুধু কি তাই নয়, আমার রাসূল আরো বলেছেন, ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। রাসূল বলছেন তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে গো নবী? আমার নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন গো নবী? জানতে বড় মনে চায় গো প্রাণের নবী। এবার আমার নবীজি বললেন, এটার কারণ হলো আজকে আপনারা এই দৌলতপুরের মানুষ এই নুরানি জলসা সাজিয়েছেন, আসার সময় বিশ্বাস করেন আজকে বন্ধ 10টায় আসতে পারতাম না। আমার জবানকে আমার আল্লাহ ইজ্জত রেখেছে, আমার জবানের জোরে কন্যা আমিন। আজকে কুমিল্লা থেকে বের হওয়ার পরে পুরো রাস্তায় যানজটে ভরা, আমরা আসতে পারি না। হঠাৎ করে মনে হয় যেন ফেরেশতার মতো একটা গাড়ি চলে আসলো, ল্যান্ড ক্রুজার প্রাডো। দেখলাম এটার মধ্যে কোনো ভিআইপি পারসন আছে, অনারেবল পারসন আছে, সবুজ রঙের লাইট যে টিপ, এগুলোকে কি বলে? ওই যে লাল, একটু আগে দেখছি একটা ছেলে টিপ দিয়েছে, এই লাইটগুলো মারতেছে, ট্রাকগুলো থেমে যাচ্ছে, লাইট মারতেছে, বাসগুলো থেমে যাচ্ছে। এই করে করে আমরা এই গাড়িটার পিছু পিছু বন্ধু ইলিটগঞ্জ পার হয়ে গেলাম। এই জন্য বলতেছি, আমার সময়টাকে আমি অনেক বেশি মূল্য দেখতে পাইলাম রাস্তাঘাটে, দোকানপাটে উচ্ছ্বাস মানুষের, কিন্তু আসলে প্রকৃত যে উল্লাস করার কথা সে উল্লাস করতেছেন আপনারা দৌলতপুরবাসী। কারণ মুসলমানের জন্য এই উৎসবের চাইতে বড় উৎসব আর কিছু হতে পারে না। কথা বলেন না কেন? আজকে মানুষ রাস্তায় রাস্তায় বন্ধু উল্লাসিত, কিন্তু উল্লাস দেখে হক্কানি কোন আলেম খুশি নয়। আপনারা আজকে দামি, এই কারণে আমি আপনাদেরকে বলি, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গানের আসর বসানো হয়। আমার রাসূল বলেছেন তারা আল্লাহ মানবে, তারা তাওহীদ মানবে, রিসালাত মানবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। নবী গো, কেন গো? আমার রাসূল বললেন তারা গানের আসর বসাবে, ওই গানের আসরে মদ গাঁজার আসর বসবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। গানের আসর হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আপনারা মনে করেন না যে বিয়ার মধ্যে যে গান বাজে এটাই গান। আপনার গান বাজানোর জন্য ঘরে ঘরে পকেটে পকেটে এটাই যথেষ্ট। কথা বলেন না কেন? ঠিক বলেছি কিনা? এখন মদ কি হারাম না হালাল? হারাম। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। এখন আপনার প্রশ্ন হলো, শয়তান আপনার বন্ধু না শত্রু? শত্রু। আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু, কিন্তু মুত্তাকি যারা, মুমিন মুত্তাকি যারা, তাদের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করতেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলেছে শয়তানকে আল্লাহ বন্দী করে দিয়েছে রমজানের উসিলা, ঠিক কিনা বলে? তাহলে গান বাদ্যযন্ত্র করবেন? বুঝতে পারছেন নি চেহারাটা কি হয়ে যাবে?
বিকৃত হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না, একেবারে ব্যঙ্গ করেছেন। আমরা কার্টুন দেখেন না, ব্যঙ্গচিত্র দেখতে কি ভাল লাগেনি? এইরকম স্বরত ধরবে, মাটি তাদেরকে গ্রাস করবে, কিন্তু তারা নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, তারপরেও সাজা বহাল থাকবে। তাহলে আপনি বলেন সে কি রোজাদার বা নামাজি হতে পারে? আমার রাসূলের হাদিস থেকে বোঝা যায়, আমার আল্লাহ বলেছেন কি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি যদি নামাজ পড়ার পরেও যদি, রোজা রাখার পরেও যদি বন্ধু এই গান বাদ্যযন্ত্র যদি আপনি ছাড়তে না পারেন, আপনি কখনোই রোজাদার হতে পারেন না। আমার কথা কি বুঝে আসে কিনা, বুঝে উত্তর দিবেন। আল্লাহ বলছে কি, নামাজ মানুষকে নোংরামি থেকে বাঁচায় রাখে। এখন নামাজের পরেও, এর পরেও কি স্পেশাল মাস বন্ধু, রমজান মাস। এটা হলো উম্মতের মাস। কার মাস? শাবানু শাহরি ওয়া রজব শাহরুল্লাহ ওয়া রমাদানু শাহরু উম্মতি। ও বন্ধু, শাবান হলো কার মাস? রাসূল বলতেছে শাবান আমার মাস, রজব হলো আল্লাহর মাস, আর রমজান হলো উম্মতের মাস, গুনাহ মাফের মাস। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো শেষ হয় না, আরো কিছু শোনেন। গান বাদ্যযন্ত্র মোবাইলের মাধ্যমে শুয়ে শুয়ে গড়ে টিভি লাগায় শোনে কি শোনে না? আরো জোরে বলেন না। এদিকে এসে পড়েন। শোনে কি শোনে না? ও গানের কথা অনেকে রাগ করছে। এটা তো ইহুদিদের কালচার, মুসলমানের না তো। কার? বেঈমানদের কালচার, এটা আমাদের না তো। আমি বুঝতে পারছি ওনার বয়স বেশি তো, একটু দুর্বল। দাদাভাই যে এতক্ষণ বসেছিলেন এটাই অনেক কিছু। আলহামদুলিল্লাহ বলে। আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন কি শুনেন, নবীজি বলেছে গভীর খেয়াল বন্ধু, বেশি লম্বা সময় আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করব না। এটা আমাদের সমাজে বাড়ি বাড়ি ঘরে ঘরে অহরহ চলে। আমি আমার মা বোনদেরকেও বলবো, বাচ্চাদেরকে লোকমা দিয়ে দিয়ে খাবার খাওয়ায়। আজকে জানেন আমার বাসার লিফট দিয়ে যখন আমি নামতেছিলাম, পঞ্চম তলা থেকে যখন আমি নামতেছিলাম, লিফটে আমি যখন নামতেছি, তখন একজন মা তার বাচ্চাটাকে নিয়ে বের হলো। বন্ধু আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, ওই মা গুলার জন্য এই জাহান্নামটা বরাদ্দ। আর আমার মতো গাজী সুলাইমানকে যেই মা তৈরি করেছে, ওই মার জন্য জান্নাত ওদের আগ্রহে। ঠিক কিনা বলেন? আসার সময় দেখলাম ছোট্ট বাচ্চা। বন্ধু, বাংলা গান যদি শুনতো মনটারে বোঝাইতাম। উপজাতিদের গান বাচ্চাটাকে শোনাচ্ছে, তাও লাউডলি শোনাচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেছে, ও দৌলতপুরের ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে শোনো। কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আমরা প্রোগ্রাম শেষ করে যখন কুমিল্লা সিটির মেডিকেলের কাজ দিয়ে যখন ঢুকেছিলাম, তখন আমরা দেখলাম মিউজিকের আওয়াজে বন্ধু মাটিগুলো কম্পন করতেছে। সবচেয়ে বড় লজ্জা লাগলো, সবচেয়ে বড় আফসোস লাগলো, যে এগুলো কোনো না কোনো মায়ের তো সন্তান, কোনো না কোনো বাবার তো সন্তান। বাবা কোথায় আছে, মা কোথায় আছে? রাত্র প্রায় 3টা থেকে 4টা বাজে, এই কনকনে শীতের মধ্যে ওই কনসার্টের মধ্যে মেয়েগুলো চলে আসলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। তেঁতুল গাছ লাগাইলে কি ধরে? আরো জোরে বলেন না। তেঁতুল ধরে, ঠিক কিনা বলেন? আর নিম গাছে কি ধরে? কথা বলেন না কেন? তেঁতুল টক, নিম হলো বন্ধু তিতা। আমার রাসূল বলছেন আল হাক্কু মুররুন, হক কথাগুলো তিতা। আমার আল্লাহ বলেছে বান্দা, হক কথা তো তিতা হয়, মুমিনের কাছে মধুর চাইতে মিষ্টি বলে গণ্য হবে। ও কওলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, তুমি সত্যটাই বলো, সঠিকটাই বলো। এই জন্য মা বোনেরা রাগ করতে পারে, আমি আমার মা বোনদেরকে বলবো, এই কারণে বন্ধু বিয়ে করানোর সময় বউ আনবেন আল্লাহওয়ালা। যদি কান কাটা বাদিদাসীও হয়, আমার রাসূল বলেছেন যদি আল্লাহওয়ালা হয়, ওই কালো বউটাকে ঘরে তোলো। এটা ঘরে ঢুকতে দেরি, তোমার ঘর আলোকিত হতে দেরি হবে না। আর ইসলামের বিদ্বেষী, নবীর দুশমন, আল্লাহর দুশমন, ইসলাম বিদ্বেষী অপূর্ব সুন্দরী মেয়ে যদি তুমি ঘরে ঢোকাও, চামড়া যতই সুন্দর হোক, তোমার ঘরে কিন্তু আলো ঢুকবে না।
বলে হুজুর কেন বললেন? ওই যে মহিলাদেরকে এখন উশৃঙ্খল বিশৃঙ্খল ভাবে চলতে দেখি, রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ভাবে ফসল তৈরি হয়, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, নোংরা গান থেকে তেমনি মানুষের কলবে নোংরামি তৈরি হয়। গানের আসরে যাওয়া তো তকদীরের কথা, সাহাবায়ে কেরাম গানের শব্দ শুনলে কর্ণকুহরে আঙ্গুল ঢুকিয়ে দিত, যেন এই আওয়াজ যেন তাদের কানের ছিদ্র দিয়ে যেন ভেইনে ঢুকতে না পারে। আমার রাসূল বলেছে গানের আসরে যায় পাপী মানুষ, কান দিয়ে মন দিয়ে গান শুনে যারা, তারা হলো ফাসিক মানুষ। আর কানটা শোনার পরে বলবে ওফ ভেরি ফ্যান্টাস্টিক, নাউজুবিল্লাহ বলেন না কেন? সে অনেক বেশি গান থেকে মজা পেয়েছে। রাসূল বলেছে উম্মত, উম্মত রে, তোমার মজা নেওয়ার আরো অনেক কিছুই আছে রে, ওই নোংরা জায়গায় শোনা, এখান থেকে মজা নিও না। গানটা শোনার পরে যে বলবে ফ্যান্টাস্টিক, সে সঙ্গে সঙ্গে কুফরি করে ফেললো। আপনি বলেন রোজা রাখার পরে যেই ব্যক্তি গান বাদ্যযন্ত্র নিয়ে নিমজ্জিত থাকবে, সে কি কখনোই জান্নাত রোজাদার হতে পারে? তাহলে কি করতে হবে? গান বাদ্যযন্ত্রকেও কি করতে হবে? ডিলিট করে দিতে হবে। এটা কোনো প্র্যাকটিক্যালি কোনো পরিদর্শন নয়, মোবাইলের মাধ্যমে পর্যন্ত গান শোনা যাবে না। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের মানুষের বেশি স্বভাব হলো খারাপ স্বভাব দুইটা। একটা হলো মিথ্যা কথা বলা, কথা কন না কেন? আরো জোরে। বিশেষ করে এখানে কোন বিজনেসম্যান আছেন কিনা আমি জানি না, যদি থাকেন আমি আপনাদেরকে বলি, আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলে দিয়েছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আমার আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। বিশেষ করে বন্ধু নিত্যদিনের দ্রব্য সামগ্রী যারা বিক্রি করে, পোশাক থেকে ধরে সবগুলো, এখন তো তাদের এই ওই 30 রোজার পরে ঈদের আগে শুরু হয়ে গেছে। ম্যাক্সিমাম ব্যবসায়ী কসাই কিনা? আরো জোরে বলেন না। বলে কেন? আমি আপনাকে এক্সাম্পল দেই। ধরেন এটা একটা শার্ট, এখানে আমার যুবক ভাইয়ের আছে, অথবা একটা গেঞ্জি। যখন আমরা দোকানে গেলাম, আপনি দামাদামি করলেন, দোকানদার চাইলো 600 টাকা, আপনি বললেন 300 টাকা। কয়টো? এই 300 বলাতে কিন্তু দোকানদারের 50 টাকা প্রফিট হয়েছে, কিন্তু 50 টাকা প্রফিটে তার সব খরচ দিয়ে আসতে পারবে না। যদি সেই জায়গায় দোকানদার বলে ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম আমার 1 টাকাও লাভ হবে না, 100 টাকা বাড়ায়া দেন, সে কিন্তু মিথ্যাও বললো, জুলুমও করলো। কথা বলেন না কেন? এমনি করে করে কৌশল করে করে বন্ধু কাপড় ব্যবসায়ীকে ম্যাক্সিমামই মানুষকে ঠকাবে। পুরো অনেক ব্যবসায়িক আছে পুরো 11 মাসের ইনকামটাই 1 মাসে করবে, আছে না নাই? আমি আপনাদেরকে বলি যেই কোনো ভাবে হোক, গল্প বানিয়ে হোক, কিচ্ছা বানিয়ে হোক, আমাদের দেশে অনেক বক্তা আছে, অনেক পিসাব আছে, কাল্পনিক গল্প বানায়া বলে। কারেক্ট। এটা নিয়েও বন্ধু অনেক মানুষ মজা পায়, আবার বলে এক্সাম্পল। আমি আপনাদেরকে বলি কোরআন হাদিস কি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য কোরআন হাদিসের ভাষা কি যথেষ্ট নয়? কথা বলেন না কেন? কোন প্রাসঙ্গিক কাল্পনিক গল্পই বানিয়ে বলতে হবে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বন্ধু, সেই 2200 স্টুডেন্ট লাইফ থেকে আলোচনার মাঠে আজ পর্যন্ত জীবনে কোনোদিন বন্ধু গল্প ব্রেনে আসেনি। ওই মানুষগুলো কেমন করে কাল্পনিক গল্প বানিয়ে মানুষগুলোকে গোমরা করে দেয়। আজকে আমি আপনাদেরকে বলি, আজকে ওই ধরনের বক্তা যদি আসতো এই মাঠে, মানুষ জায়গা হতো না। কথা বলেন না কেন? এখানে কোন মানুষ, আপনারা আমার কথাগুলো মন দিয়ে শোনেন বন্ধু। আপনারা বলেন দাদা ভাই বলেন এখন যে ওয়াজ হয়, এখনকার ছেলেদের কোনো হেদায়েত আসেনি? আপনি বলেন, কথা বলেন না কেন? হেদায়েত নাই। হেদায়েত না হওয়ার কারণ হলো যে আলেমরা সঠিক বক্তব্য দেয়, তাদের বক্তব্য শোনে না। যেটা টিকটকে ভাইরাল হয় এটা নিয়ে পাগল হয়। কথা বলেন না কেন? ওই বক্তাকে দাওয়াত দেওয়া হয় আলোচনা শোনার জন্য নয়, তাৎক্ষণিকভাবে বন্ধু জাস্ট টাইমে একটু মজা নেওয়ার জন্য। এই কারণে এত ওয়াজের পরেও ছেলেদের মাথায় টুপি লাগে না, বডিতে পাঞ্জাবি লাগে না, মা বাবার সাথে আচরণ ভালো হয় না, ঠিক কিনা বলেন? আমি বিশ্বাস করি আজকের আলোচনা যদি কোনো যুবক মন দিয়ে শুনে যেতে পারো, তোমার জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না।
আমার রাসূল বলে দিয়েছেন, যুবক তোমাদেরকে বলি, ওই মানুষের মনোরঞ্জন করার জন্য, মানুষের হৃদয় রাজ্যে ধোলা লাগানোর জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলিও না। বুখারী শরীফের মধ্যে এসেছে, তোমার আমার প্রাণের রাসূল বলেছেন, কোন মানুষের মনের গড়ে আনন্দ দেওয়ার জন্য কোন কাল্পনিক গল্প বানিয়ে বলা, এটাও তো মিথ্যার অন্তর্ভুক্ত। এটাও কি মিথ্যা, এটা কখনোই সত্য নয়। আপনারা দেখেন চলচ্চিত্র, সিনেমা যে দেখেন, নাটক যে দেখেন, কাল্পনিক গল্প দিয়ে বানায়, দেখবেন ম্যাক্সিমামই বাস্তবতার সাথে মিলে না। কথা বলেন না কেন? এতে মানুষের চরিত্র আরো হনন হয়, কারণ পোশাকের সৌন্দর্য বিনষ্ট হয়, শব্দ চয়ন নষ্ট হয়। কথা বলেন না কেন? আমার দিকে তাকান বন্ধু, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত। রাসূল বলেছেন, আমার দিকে তাকান। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি মিথ্যা কথা, একটা মিথ্যা কথা বলে, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে তার যে সিকিউরিটি দেওয়ার জন্য ফেরেশতা তার সাথে নিয়োজিত করে দিয়েছেন আমার আল্লাহ, আমার রাসূল বলে দিয়েছেন, তার মুখের এই দুর্গন্ধের কারণে ওই ফেরেশতাগুলো তাকে ছেড়ে 1760 গজ দূরে অবস্থান করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত গজ? 1760 গজ। তার মানে 1 মাইল দূরে চলে যায়। ঠিক কি না বলে? আপনি যদি রোজা থাকার পরে মিথ্যা বলেন, আপনি কি রোজাদার হতে পেরেছেন? তাহলে রোজা রাখে আপনি নিজেকে রোজাদার হিসেবে যদি চিহ্নিত করতে চান, তাহলে মিথ্যাকে আপনাকে কন্টিনিউয়াসলি কি করতে হবে? পরিহার করতে হবে। কেননা আমি আপনাদেরকে বলি, ও বন্ধু, একদিকে তুমি মিথ্যাবাদী, আর একদিকে তুমি মুনাফিক। মুনাফিকের চরিত্র হলো 3টা। কথা দিয়ে কথা রাখবে না, আমানত রাখলে খেয়ে ফেলবে, কথা যখন বলবে মিথ্যা বলবে। তুমি মুনাফিক, তুমি মুনাফিক। মিথ্যা যারা বলে বন্ধু, তারা মুনাফিক। এবার ব্যবসায়িক হোক, ঘরের লোক হোক, ফ্যামিলি মেম্বার হোক, অথচ আউটসাইডের কোনো পার্সন হোক, যেই হোক না কেন, মিথ্যা যারা বলবে বন্ধু, তারা মুনাফিক। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একদিকে তুমি মিথ্যাবাদীর খাতায় নাম লিখেছো, বারবার মিথ্যা বলতে বলতে, কাল্পনিক গল্প বানিয়ে বলতে বলতে তুমি মুনাফিক হয়ে গেছো। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন, দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে, জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। মিথ্যাবাদী এবং মুনাফিকের একটা এক্সাম্পল আমি দিব, নিবিননি? হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম জানেননি? হযরতে দাউদ আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? আরো জোরে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাবার জামানায় কুদরতি একটা জিনজির ছিল, ওই জামানার মানুষের জন্য ফয়সালাকারী। কি কারি? আমি আপনারা আমাদের সমাজে অনেক সমাধান দিতে বেগ পেতে হয়। কথা বলেন না কেন? একজনরে সত্যবাদী, একজনরে মিথ্যাবাদী হিসাবে চিহ্নিত করতে কষ্ট হয়, হয় কি হয় না? তৎকালীন সময় যত বড় জটিল সমস্যা দেখা দিত বন্ধু, ওই কুদরতি জিনজির হাতে চলে আসতো। কুদরতি জিনজির যখন হাতে চলে আসতো, যার হাতে জিনজির ধরা দিত সেই সত্যবাদী, যে জিনজির স্পর্শ করতে পারতো না সেই মিথ্যাবাদী। এবার একটা প্রমাণ দেখেন, ওই তৎকালীন সময়ে বন্ধু একটা ঘটনা। এবার একজন ব্যক্তি, একজন পার্সন, তিনি কি করলেন? কিছু মূল্যবান মণিমুক্তা, হীরা জওহর একজন মানুষের কাছে আমানত রাখলেন। তখন আমানত রাখার পরে সময় পার হয়ে গেল, তিনি সময় মতো তার আমানতটা চাইতে গেলেন। দাউদ আলাইহিস সালামের জামানায় জিনজিরের ঘটনা। যখন যার মাল সে যখন চাইলেন, ওই বন্ধু গ্রহিতা একটা ডাক দিয়ে বললেন, যার কাছে মালগুলো গচ্ছিত ছিল, তিনি বললেন, তোমার মাল আমি তোমাকে অনেক আগেই ফেরত দিয়ে দিলাম। অনেক লম্বা ঘটনা, নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তোমার মাল তো আমি তোমাকে ফেরত দিয়ে দিয়েছি। কোনোভাবে বন্ধু আসামি ধরা যাচ্ছে না, কিন্তু মাঝখানে মালের কোনো হদিশ নাই। এবার বন্ধু কি হলো? এবার ওই জিনজিরের কাছে চলে গেল, সারি সারি ভাবে মানুষগুলো চলে গেল ফয়সালা দেখতে। বন্ধুরে আমার, যার কাছে মালগুলো আমানত ছিল, ওই লোকটা একটা লাঠি নিয়ে আসলো। কি নিয়ে?
লাঠি নিয়ে আসলো, ওই লাঠিটা কি করলেন, যার মাল তার হাতে তুলে দিলেন, দিয়ে বললেন বন্ধু তুমি এটা রাখো, আমি জিঞ্জির স্পর্শ করে আসলে আমাকে ফেরত দিও। এবার যাওয়ার পরে বন্ধু কি করলেন, ওই যার কাছে মালটি আমানত ছিল হাত বানিয়ে দিলেন, জিঞ্জির এসে ধরা দিল। এবার বন্ধু মানুষ তো অবাক হয়ে গেল, যার মাল তার হাতে লাঠি ছিল, লাঠি এবার তিনি জিঞ্জির ধরে এসে লাঠি নিয়ে চলে গেল। ওই ব্যক্তিটা যার মাল তিনি এবার জিঞ্জিরের দিকে হাত বাড়িয়ে দিল, জিঞ্জির এসে ধরা দিল। এবার তিনিও তো সত্যবাদী, মানুষগুলো বিচারকগুলো আশ্চর্য হয়ে গেল, একজন ন্যায় করবে একজন অন্যায় করবে, একজন সত্যবাদী হবে আরেকজন মিথ্যাবাদী হবে, কিন্তু দুজনই সত্যবাদী, এটা কেমন করে সম্ভব? মানুষগুলো সন্দেহের মধ্যে পড়ে গেল। কিন্তু এই জিঞ্জিরের পায়সালা আদি থেকে যেমন দিয়ে আসছে এটার প্রতি সকলে শ্রদ্ধাশীল। কিন্তু বন্ধু দিন চলে গেল, রাত চলে গেল, সকাল যখন হলো, এবার মানুষগুলো চাইয়া দেখি ওই কুদরতি জিঞ্জির অদৃশ্য হয়ে গেছে, আল্লাহ রহমতের জিঞ্জির আল্লাহ উঠিয়ে নিয়েছে। হুজুর কেন? একদিকে মিথ্যাবাদী আরেকদিকে মুনাফিকি, আমানত দেওয়ার পরে আমানত খেয়ে ফেলেছে, কথা যখন বলেছে যতবারই বলেছে মিথ্যা বলেছে। এই জন্য আমি বলি বন্ধু, ওই যে লাঠি ছিল, ওই লাঠির মধ্যে তার সকল আমানত মণিমুক্তাগুলো ছিল, হীরা জওহর গুলো ছিল, এই লাঠির মধ্যে তার মাল মানে তাকে তারটা তারে বুঝাই দিছি, দিয়ে হাত বাড়াইছে, জিঞ্জির ধরা দিয়েছে, ধরার পরে আবার আইসা লাঠি নিয়ে গেল, ওই লাঠি তার হাতে চলে গেল, তার মানে যার মাল সে মাল এখনো পায়, তার মানে মাঝখানে কৌশল হলো ওই ফাঁকা লাঠির মধ্যে এই মিথ্যাবাদী এবং মুনাফিকির কারণে ওই দাউদ আলাইহিস সালামের জামানায় ফয়সালাকারী রহমতের ভান্ডার ওই জিঞ্জির আল্লাহ উঠিয়ে নিয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন, বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখেন, গাছে বন্ধু ফল ধরে পেয়ারা পাকাইয়া খাওয়া যায় না, কামড় দিলেই ফোকা, গাছের আগায় বড়ই পেকে হলুদ হয়ে আছে, কামড় দিলে পোকা, তার মানে আমি কামড় দিয়ে খাইলাম ধোকা। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি আমি বাস্তব বলেছি কিনা? আমরা ছোট্ট থাকতে দেখতাম অগ্রহণ মাসে ধান কেটে শুকিয়ে বাড়ি আনতো, গরুর খাবার মানুষের খাবার দুটোই শুকাইতো। এখন দেখা যায় অগ্রহণ মাসে পর্যন্ত বর্ষায় এসে পচিয়ে দেয়। তার মানে আপনার ম্যাক্সিমাম ব্যবসায়িক মিথ্যা কথা বলে। করোনা কালে দেখেছেন কেমন জুলুম করেছে বাসার মালিকরা, ব্যবসায়িকরা সিন্ডিকেট করেছে, ঠিক কিনা বলেন? মিথ্যার কারণে, মুনাফিকের কারণে বাংলার আনাজ কানাজ থেকে আকাশ থেকে রহমত আল্লাহ উঠিয়ে নিয়েছে। আপনি যতই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আপনি রমজানকে পান, আপনি রহমতকে রহমতের কন্ডিশনে আগাইলে রহমত হিসাবে পাবেন। তাহলে কি করা যাবে না? মিথ্যা বলা যাবে না। যদি আপনি মিথ্যা পরিহার করতে পারেন তাহলে আপনি হবেন বন্ধু রোজাদার। না হয় আপনি রোজাদার লম্বা করতে পারতাম, কিন্তু আমার আরো ওয়াজ বাকি আছে। আমার ওয়াজের ধারাবাহিকতাটা আপনাদের ভালো লাগেনি? ছোট ছোট করে বলছি যে এগুলো তো আপনার আমার জীবনে বেশি, ঠিক না বলেন? এবার আসেন বন্ধু আমার দিকে তাকান, আপনার ঘরে বলেন, বাইরে বলেন, দোকানে বলেন, সমনে বলেন, বাজারে বলেন, এই বাড়ি থেকে ওই বাড়ি বলেন, প্রত্যেকটা সমাজের মধ্যে বন্ধু একটা অস্থিতিশীল পরিবেশ কাজ করে। একটা নারীরা লাগাই রাখছে আর একটা সমাজের উশৃঙ্খল পুরুষরা লাগাই রাখছে। এটা কিসের মাধ্যমে? গীবতের মাধ্যমে। কথা কয় না কেন? আরো জোরে বলেন না, গীবতের মাধ্যমে কিনা? মারামারি কাটাকাটি খুনাখুনি হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে গোলযোগ সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। এখন আপনি যদি গীবত করেন তাহলে আপনি রোজাদার হতে পারেননি। গীবত করেনওয়ালা মানুষ যারা গীবত করতে যার তার লসের কোনো শেষ নাই, যার বদনাম করছে তার গুনাহ তার আমলনামায়, আর তোমার নেক যার বদনাম করছে তার আমলনামায়। আল্লাহ রাসূল বলেছেন যে গীবত করলো সে যেন মরা ভাইয়ের গোশত খাইলো। গীবত করেনওয়ালা মানুষগুলো কখনো নামাজি হতে পারে না, কখনো রোজাদার হতে পারে না। রাসূল সাহাবায়ে কেরামদের কিনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একটা বিকট একটা দুর্গন্ধ আসলো। কি আসলো? দুর্গন্ধ, নোংরা একটা দুর্গন্ধ আসলো। হাদিস শরীফের মধ্যে এসেছে এই দুর্গন্ধ আসার পরে সাহাবায়ে কেরামকে আপনার আমার প্রাণের রাসূল প্রশ্ন করলেন, এই স্বভাব কিন্তু মহিলাদের মধ্যে বেশি এবং দোকান চাটা মুরব্বিদের মধ্যে বেশি। যেটা মজা হইছে না তো, খাবারে লবণ না দিলে খাইতে পারেননি? কেন? স্বাদ লাগে না। থ্যাংক ইউ, আমার চাচা তো অনেক অ্যাক্টিভ। ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান, ঠিক কিনা বলেন? দারুণ লাগতেছে আমার চাচার উত্তরগুলো। ওইদিকে পাইছি আরেকটা, ওই যে সান্না সাইরেছি কেমনে। এই আপনাদের জন্য মজার খবর আছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে, যেই বুড়া আমার গোলামি করতে করতে বুড়া হইছে, এই বুড়ারে আমি আল্লাহর জাহান্নামে দিতে শরম লাগে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ। যেই বুড়া আল্লাহরে ডাকতে ডাকতে নবীর প্রেমের রশি ধরতে ধরতে বুড়া হইছে, আল্লাহ কয় হাবিব আপনি জানাইয়া দেন এই বুড়াদেরকে আমি আল্লাহর জাহান্নামে দিতে শরম পাই। সুবহানাল্লাহ। আর যেই বুড়া হনো বুড়া হইয়া কুটনামি করে, বউ মারে, বাড়ি বাড়িকে ঝগড়া করে, ঠিক কিনা বলেন? ওইটারে আল্লাহ জাহান্নামে পোড়াইতে মজা পায়। বুঝেন নাই? কত জঘন্য কথা, খেয়াল করেন না। এটা তো আপনাদেরকে সজাগ করতেছি আমি। আপনাদের ঘুমন্ত মানুষ আমি জানি, আপনার সমাজ আমার সমাজ সব এক, কারণ আমরা বাংলাদেশেরই মানুষ। কথা বলেন না কেন? আমার রাসূল বলতেছেন দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে এই যে দুর্গন্ধ কেন এসেছে, কোত্থেকে এসেছে আমাকে বলতে পারো কি? ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন। এবার আমার নবীজি বললেন, এই দুর্গন্ধটা আসছে ওই ব্যক্তি থেকে, একজন ব্যক্তি আর একজনের বদনাম করতেছে, গীবত করতেছে, এই কারণে ওই দুর্গন্ধ আমার নাকে এসে লেগেছে। তার মানে যিনি গীবত করে তিনি দুর্গন্ধযুক্ত পারসন। কথা বলেন না কেন? আমার কথা নয়, আমারে বকলে লাভ হইতো না, উল্টা রিঅ্যাকশনে পড়বেন আপনারা। এটা আমার প্রাণের নবীর বক্তব্য। শুধু এখানে একান্ত নয়, যারা গীবত করে তারা কখনোই রোজাদার হতে পারে না, তারা কখনোই বন্ধু নামাজি হতে পারে না, তারা কখনোই ক্ষমা পেতে পারে না, তারা কখনোই আল্লাহর রহমতের বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে না। কারণ কি জানেননি? কাল হাসরের ময়দানে যিনি যার বদনাম করেছে, গীবত করেছে, তার কাছেই তাকে দাঁড় করানো হবে, নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে বলবো তুমি তার গোশতগুলো চিবিয়ে চিবিয়ে কামড়ে কামড়ে খাও। বন্ধু যিনি দুনিয়ায় গীবত করেছেন তিনি কি করবেন? ওই ব্যক্তিটার গোশতগুলো খাইতে হবে, তো বাঁচার উপায় নাই। কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে খাবে আর মুখটাকে ভেঙচাতে থাকবে, চিৎকার করে করে কান্না করতে থাকবে। আল্লাহ কি বলছে জানেননি? আল্লাহ বলেছে গাজী সুলাইমান তোমাদের দৌলতপুরে গিয়ে ওয়াজ করেছিল, তাকে তোমরা ভালোবাসেনি। আবার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না, মহব্বত করে না। আমার আল্লাহ বলেছেন ওয়ালিজ জালিমিনা মিন আনসার, যারা জালেম অত্যাচারী আমার আল্লাহ বলেছেন তারা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। সারা জীবন গীবত করে আজকে ধরা পড়েছো, মানুষের গোশত খেতে হবে, ভেঙচাতে থাকবে, কান্না করতে থাকবে। আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। তুমি চাইলে দৌড় দিবা, না না না। আমার আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ তোমাকে শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তুমি কাকে দোষ দিবে? কাউকে দোষ দিতে পারবে না। আমার আল্লাহ কুরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি সকল সৃষ্টি কে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবে, জানতে পারবে। শুধু গাছে দোষ দেওয়া ওয়াজকে বুঝতে পারছেন? এই যে ওয়াজটা করছি এই 2-4 মিনিটের ওয়াজে আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য দ্যাটস এনাফ। কথা কি বুঝতে পারছেন নি? কি করবে? খাইতে থাকবে। তাহলে যেই ব্যক্তি রোজাদার, যদি আমার দিকে তাকান আমি বিরক্ত করব না, ছোট্ট করে 2টা টপিক দিয়ে শেষ করে দেই। রোজাদার যদি রোজা রাখার পরে যদি এই বদনাম করে, গীবত করে, তার ঠিকানা হবে ওই মানুষের, মরা মানুষের গোশত খাওয়া। তাহলে সে কি রোজাদার হইতে পারছে? কারণ রোজাদার না রাইয়ান নামক জান্নাতের গেইটি দিয়া যাবে। জান্নাত আল্লাহ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সাজাইতেছে রোজাদারের জন্য। যে গীবত করে সে কখনো রোজাদার হতে পারে? আরো জোরে বলেন পারেনি। তাহলে আপনাকে গীবত পরিহার করতে হবে। ওজনে কম দিতে পারবেন না, পারলে একটু বাড়াই দিয়ে। কথা কয় না কেন?
কারণ আপনি সব সময় মনে রাখবেন, আমার কাছে যেন কেউ পাওনা না থাকে, আমি যেন সবার কাছে পাওনা থাকি। প্রত্যেকটা মানুষের মানসিকতা এমন ভাবে স্থির করতে হবে। এবার আসেন, আপনার আমার সমাজের মধ্যে চাঙ্গা একটা ব্যবসা চলে, যেটার নাম হলো বন্ধু সুদ। আপনাদের দৌলতপুরে আছে না নাই? সুদ খাইয়া রোজা রাখলে ওই বনি, আরো জোরে কন্যা, সুদ খাইয়া রোজা রাখলে ওই বনি, আরো জোরে, সুদ খেয়ে রোজা রাখলে রোজা হবে না। একটুখানি বলবো নি আপনাদেরকে এটা নিয়ে, আরো জোরে বলেন। এই ওয়াজটা করতেছি চাচা, একটু শোনেন, তাইলে সব উত্তর পেয়ে যাবেন এখান থেকে। আমার দিকে তাকান, আমি ফার্স্ট টাইমে সুদখোর নিয়ে ওয়াজ করি। কোন সিস্টেমে সুদ খায় জানেননি? এখন কোন সিস্টেমে সুদ খায় আমি কাছে থেকে দেখছি। আপনি যেমন একটা পাড়ায় আছেন, তেমনি আমি একটা পাড়ায় থাকি। ছোট বড়, শিক্ষিত মূর্খ সব জাত মিলিয়ে একটা সমাজ হয়। কথা বলেন না কেন? বন্ধু হাওলা চাইলে বাইরে হারামও নাই। আপনি সুদে কইলে কইবা আমার বাইরের কিছু টাকা আছে আমানত, ডাহা মিছা কথা। ওই পুরনো ওয়াজে ফিরা যাইতে হয় মিথ্যাবাদীদের কাতারে। কথা বলেন না কেন? মহিলারা একটা টেকনিক অবলম্বন করে, বুবু আমার বাচ্চাটা অসুস্থ, কয়টা টাকা দাও। এবার বুবু বলবে, বোন বিশ্বাস কর আল্লাহর দোহাই নাই, যা তুই। যখন বলবে সুদ দেবো গো বুবু, কিছু বেনিফিট দিব, বুবু একটা সেকেন্ড দেরি করবে না, বলবে আমার বড় দুলাভাই বিদেশ, আপার কাছে টাকা ভর্তি। জাস্ট অনেকগুলো থেকে একটা তুলে ধরলাম। বুদ্ধিমান যারা, ভেরি ইন্টেলিজেন্ট যারা, ভেরি ক্লেভার যারা, তারা আইডেন্টিফাই করতে পারছেন। কথা বলেন না কেন? এটা আপনাদের এখানে হয়তো নাই, আমার এখানে অনেক আছে বন্ধু। আল্লাহর হাবিব বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছে, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে যেন 36 বার যেন সে জিনা করলো। কতবার? 36 বার। সুদ খাওয়া মানে নিজের মাকে বিবাহ করা। কোন পাগল